আমরা আমাদের ক্লাসে আজকে কিউজিএস যেটা প্র্যাকটিস করলাম সেটা আসলে আনফরচুনেটলি রেকর্ড হয়নি। তো সেই জন্য আমরা এই সেম কাজটাই আজকে আবার দেখাচ্ছি। আমরা এখন আমাদের পুরো সেম প্রসিডিউর, যে ক্লাসে যে প্রসিডিউরগুলো আমরা প্র্যাকটিস করলাম সেই প্রসিডিউরেই আমি জাস্ট ওই স্টাডি এরিয়াটাই আমি আবার ম্যাপটা করে দেখাবো, যাতে সবাই একটু ভালোভাবে বুঝতে পারে বা পরে প্র্যাকটিস করতে পারে। ওকে, তো আমরা শুরু করছি। প্রথমে আমরা কিউজিএস অ্যাপ ওপেন করলাম। ওকে, প্রথমে তো আমরা যেটা বললাম প্রজেক্টের পরে আমরা যাব নিউতে। তো আমাদের একটা নতুন আর্টবোর্ড ওপেন হবে। এই নতুন আর্টবোর্ডে আমরা মেইন কাজটা করব। প্রথম কাজটা হলো যে আমরা লেয়ার অ্যাড করব। প্রথমে আমরা চলে যাব লেয়ারে গিয়ে অ্যাড ভেক্টর লেয়ারে গিয়ে আমরা ভেক্টরের ডাটা সেটের থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর আমাদের শেপ ফাইলগুলো যেখানে ছিল, যেমন এটা এখন ডাউনলোডে আছে, এক্সট্রাক্ট করা ফাইলটা শেপ ফাইলস কিউজেএস। আমরা কাজ করব অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ নিয়ে। অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ আনটাইটেল ফোল্ডার, দেন হলো যে পুরো সবগুলো ফাইল চলে আসবে আমাদের এখানে। কিন্তু আমরা কাজ করব আজকে শুধুমাত্র জেলা লেভেলের যে ম্যাপ আছে সেটা নিয়ে। সেই জন্য আমরা এসএসপি ফাইল নিয়েই আমরা সাধারণত কাজ করি, কিন্তু আজকে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ 2 এবং এসএসপি ফাইল এবং যেটার সাইজ হলো যে 16,627 কেবি, ওই ফাইলটা নিয়ে কাজ করব। ওটা সিলেক্ট করে ওপেনে দিব, তারপর অ্যাড করব, দেন ক্লোজ। তারপর আমার ম্যাপটা চলে আসলো। এটা আমার বাংলাদেশের ম্যাপ। এই ম্যাপের চাইলে আমি কালারটা একটু চেঞ্জ করে নিতে পারি। স্টাইলসে গিয়ে এখানে আমি গ্রিন কালার সিলেক্ট করলে ম্যাপটা গ্রিন কালার হয়ে যাবে, যেহেতু বাংলাদেশ সবুজ শ্যামল দেয়, সেই জন্য এটা একটু গ্রিন করে নিলাম। হ্যাঁ, দেন এখন আমার প্রথম কাজ হলো যে আমার স্টাডি এরিয়াটা এক্সট্রাক্ট করা। তো আমি প্রথমে চলে যাব ওপেন অ্যাট্রিবিউট ট্যাবেলে। ওপেন অ্যাট্রিবিউট ট্যাবেল নামে একটা অপশন থাকে। ওপেন অ্যাট্রিবিউট ট্যাবেলে ক্লিক করলাম। ক্লিক করে দেখতেছি যে আমার স্টাডি এরিয়াটা মেনলি আমি লেটস সে আজকে কক্সবাজারে আমরা যে ক্লাসে ম্যাপটা বানিয়েছিলাম, তো কক্সবাজারটা কোথায় আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ 2 EN এই কলামে আছে। এই কলামটা আমাকে একটু খেয়াল করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ 2 EN, এটা একটু জাস্ট মনে রাখবো। এখানেই আমার জেলাগুলোর নামগুলো আছে। ওকে, তাহলে আমি এখান থেকে আমার জেলাটা সিলেক্ট করার জন্য আমি চলে যাব সিলেক্ট ফিচার্স ইউজিং অ্যান এক্সপ্রেশন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর চলে যাব ফিল্ডস অ্যান্ড ভ্যালুস। তারপর ওই আগে মনে রাখলাম অ্যাডমিনিস্ট্রেটিভ 2 EN, ওটা সিলেক্ট করলাম। ইকুয়াল টু, একটা ইকুয়াল টু দিব, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ 2 EN এ ডাবল ক্লিক, তারপর একটা ইকুয়াল টু দেওয়ার পর এদিকে আসি কি অল ইউনিকে ক্লিক করব। ক্লিক করে আমি জাস্ট এই ডায়ালগ বক্সে কক্সবাজারটা খুঁজবো। হ্যাঁ, কক্সবাজার ডাবল ক্লিক করব, কক্সবাজার এই পাশে চলে যাবে। এই পাশে চলে যাওয়ার পর আমরা পরবর্তীতে সিলেক্ট ফিচার্সে দিব। সিলেক্ট ফিচার্স দেওয়ার পর আমরা এটা ক্লোজ করে দেখি আমাদের কক্সবাজারটা সিলেক্ট হয়েছে কিনা। এই তো, ওকে, সিলেক্ট হয়েছে। আমার পুরো ম্যাপটা ছিল গ্রিন থেকে এখন কক্সবাজারটা সিলেক্ট হলো। সেটা কি কালার? সেটা হলুদ কালার। এখন এই কক্সবাজারের ম্যাপটা আমি আলাদা করতে চাই। তো সেটার জন্য কি করতে হবে? লেয়ারে ক্লিক করে আমাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এক্সপোর্টে গিয়ে সেভ সিলেক্টেড ফিচার অ্যাজ, এটাতে যাব। তারপর ফাইল নেম, আমি এটা ডাউনলোডই করতেছি সবগুলো ডাউনলোড ফোল্ডারে। তো এখানে আমি লিখলাম এটা কি কক্সবাজার। ওকে, সেভ করলাম। সেভ করে ওকে করলাম। তাহলে দেখতেছি আমি আমার লেয়ার যে অপশন আছে, লেয়ারে আমার কক্সবাজার নামেও একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল। এই যেমন আমি এখন বাংলাদেশের যে পুরো ম্যাপটা ছিল বিজিডি, এটাকে যদি লেয়ার থেকে ডিসিলেক্ট করে দিই, তাহলে শুধু কক্সবাজারের ম্যাপটা আমি আলাদা করে দেখতে পারতেছি। সো প্রথম অবস্থায় আমরা দুটাকেই সিলেক্ট রাখবো, দুটা নিয়ে আমাদের কাজ। তাহলে সবুজ অংশটা পুরোটাই আমার বাংলাদেশ, এবং বাংলাদেশের মধ্যে যে একটু অন্য কালার যেটা আছে সেটা হলো যে আমার স্টাডি এরিয়া কক্সবাজার। এখন আমি এটা দিয়ে ম্যাপটা ক্রিয়েট করব। তো প্রথমে আমরা চলে যাব প্রজেক্ট, নিউ প্রিন্ট লেআউট। তো তাহলে তখন একটা প্রিন্ট লেআউটের নাম চাইবে, আমরা এটা দিতে পারি কক্স 3। ওকে, তখন এই ধরনের একটা ডায়ালগ বক্স ক্রিয়েট হবে। তাহলে আমরা এখানে আসার পর আমাদের ওই ম্যাপটা আনার জন্য আমরা এখানে অ্যাড এ নিউ ম্যাপ টু দ্য লেআউট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমার কার্সরটা প্লাস বাটন হয়ে যাবে। প্লাস বাটনটা যখন আমি লম্বা করে এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিব, ম্যাপটা চলে আসবে আমার এখানে। এই ম্যাপটাকে ফিট করার জন্য আমি মুভ আইটেম কন্টেন্ট এটাতে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে জাস্ট আমার মাউসে জুম ইন করলে বা মাউসের যে হুইল আছে সেই হুইলে যদি আমি একটু মুভ অন করি, তাহলে আমার ম্যাপটা আস্তে আস্তে বড় হবে। বড় হয়ে সে আমার প্রপার যে বক্স আছে এই বক্সের শেপে আসবে।
যেমন এই যে বক্সের শেপে এখন ম্যাপটা চলে আসলো। তাহলে এই যে আমার ম্যাপটা আমার বক্সে সেট করা শেষ। তো নেক্সট কাজ হলো যে আমি এখানে ম্যাপের উপরে ক্লিক করব, রাইট ক্লিক করলে আইটেম প্রপার্টিস আসবে, আইটেম প্রপার্টিসে চলে যাব। এই যে আইটেম প্রপার্টিসে গেলে এদিকে কি পাবো, আমি প্রথমে পাবো মেইন প্রপার্টিস, লেয়ার, এগুলো নিয়ে আমার কাজ নাই। আমার প্রথম কাজ হলো যে গ্রিডকে নিয়ে, গ্রিডে ক্লিক করব। ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করব, একটা গ্রিড 1 আসবে, সেটাকে আমি মডিফাই করব। মডিফাই গ্রিডে যাব, ইন্টারভেল x 1 করব, y কে 1 করব। করার পর লাইন স্টাইল যেটা, সেখানে যেটা অপেসিটিটাকে 0 করে দিব, যেটা ক্লাসে বললাম 0 করে দিলাম। দেন আমরা চলে যাব ফ্রেম স্টাইলে, অনেকগুলো ফ্রেম আছে, আমরা লাইন বর্ডারটাকে ফ্রেমে রাখবো। ওকে, দেন আমরা কোঅর্ডিনেটসটা ড্র করে দিব। ড্র করে দিলে আমাদের সব কোঅর্ডিনেটস চলে আসছে। লেফট কোঅর্ডিনেটগুলোকে আমরা কি করব, আমরা এগুলোকে করব ভার্টিক্যাল অ্যাসেন্ডিং, যাতে অর্গানাইজেশনটা খুব ভালো হয়, দেখতে সুন্দর লাগে। রাইট কোঅর্ডিনেটগুলোকে আমরা করব ভার্টিক্যাল ডিসেন্ডিং। ঠিক আছে, তাহলে আমাদের কোঅর্ডিনেটগুলো কিন্তু অর্গানাইজ হয়ে গেল সুন্দরভাবে। দেন আমরা আর একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসলে এখানে কিছুই নেই, এখানে আমাদের কোঅর্ডিনেটের কাজগুলো শেষ। দেন আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমাদের একটা ম্যাপের সাধারণত যে 4টা বেসিক কম্পোনেন্ট থাকে, কোঅর্ডিনেট, স্কেল বার, পিকচার এবং ম্যাপ। পিকচার বলতে যেটা হলো যে আমাদের ডিরেকশন শো করবে। তাহলে আমি এখন কোঅর্ডিনেট অ্যাড করে ফেললাম, এখন আমি স্কেল বারটা অ্যাড করব। এখান থেকে এই যে স্কেল বার, অ্যাড এ নিউ স্কেল বার টু দ্য লেআউট, এখান থেকে আমি জাস্ট এই স্কেল বারটা একটু ছোট্ট করে এখানে একটু ড্র্যাগ করব। এই একটা স্কেল বার চলে আসছে। এটাকেও আসলে বিভিন্ন রকম করা যায়, আমরা এটা যেহেতু ক্লাসে দেখাই নাই, আমরা এখানেও যাচ্ছি না। এটা আমাদের অ্যাডভান্স কোর্স যখন হবে তখন আমরা ম্যাপগুলোকে ফাইন টিউনিং করাটাও শেখাবো। এবং তারপর হলো যে অ্যাড এ নিউ পিকচার, পিকচারে গিয়ে যখন আমি এভাবে ছোট্ট করে ক্লিক করব, ক্লিক করার পর এই যে সার্চ ডিরেক্টরিস আসবে, এই বক্সটা দেওয়ার পরই ডান পাশে সার্চ ডিরেক্টরিস আসবে। সার্চ ডিরেক্টরিস আসলে সার্চ ডিরেক্টরিসের পিকচারগুলো লোড হতে একটু সময় নেয়, তারপর জাস্ট যে কোনো একটাতে ক্লিক করলে বাস এই ক্লিক করা যে ডিরেকশনটা সেটা আমার ম্যাপে চলে যাবে। এখন আমি এখানে বাংলাদেশেও কক্সবাজারের ম্যাপটা অ্যাড করছি, বাট আমি যদি এখন পরে কক্সবাজারের ম্যাপটা আবার আলাদা করে দেখাতে চাই, তখন আমার এখানের যে লেয়ারগুলো আছে লেয়ারগুলোকে লক করে ফেলতে হবে। তাহলে আমরা এখন এই ম্যাপটা ক্লিক করলে এটাতে আইটেম প্রপার্টিস চলে আসবে। আইটেম প্রপার্টিস আসার পর এই যে লেয়ার আছে, এই লেয়ারে আমরা লক লেয়ার করে দেব। ঠিক আছে, তাহলে লক লেয়ার করে দিলাম। লক লেয়ার করে দিলে সুবিধা হলো যে আমি পরবর্তী যে ম্যাপটা এক্সপোর্ট করব সেটা এক্সপোর্ট করতে গেলে এই ম্যাপটা আর চলে যাবে না। অনেকের হয় কি, আমরা লক লেয়ার করা ছাড়া পরে আরেকটা ম্যাপ আনতে যাই, তখন তাহলে এই ম্যাপটা চলে যায়। তাহলে আমরা এবার আমাদের এটাকে মিনিমাইজ করব কিন্তু, হ্যাঁ, যেমন আমার যেটা ছিল এই যে প্রিন্ট লেআউট ম্যাপ, এটাকে মিনিমাইজ করলাম আমি মাইনাস দিয়ে, পরে এখানে চলে গেলাম মেইন জায়গায়। ওখানে গিয়ে আমি বাংলাদেশের ম্যাপটা ডিসিলেক্ট করে দিলাম, শুধু কক্সবাজারের ম্যাপটা থাকবে। এখন এই কক্সবাজার ম্যাপটা আমি এখানে অ্যাড করব। আমার নিউ প্রিন্ট লেআউটে আবার চলে গেলাম, যেটা আমার আগে থেকেই ছিল মিনিমাইজ করে রাখা। এখানে গিয়ে আমি আবার একটা ম্যাপ অ্যাড করব। অ্যাড এ নিউ ম্যাপ টু দ্য লেআউট। ঠিক আছে, একটু ছোট করেও করতে পারি। তারপর এটাকে আমি এখন মুভ আইটেম কন্টেন্ট করব। মুভ আইটেম কন্টেন্ট করে এটাকে একটু জাস্ট বড় করে ফিট করে নিচ্ছি, যেমন আমার স্কোয়ারের সাথে আগের মতো করে। হ্যাঁ, এই তো হয়ে গেল এই ম্যাপেও এখন আমরা সেম আগের প্রসিডিউর সবগুলো, যে আমি এখন আইটেম প্রপার্টিসে যাব, গিয়ে এটাতেও গ্রিড অ্যাড করব। এটা একটু ফাস্ট যাচ্ছে, হ্যাঁ, গ্রিড 1, মডিফাই গ্রিড x1 y1, ইন্টারভেল দেওয়ার পর লাইন স্টাইলে গিয়ে অপাসিটি 0, দেন ফ্রেমে যাব আমরা, ফ্রেমে গিয়ে লাইন বর্ডার যাওয়ার পর ড্র কোঅর্ডিনেটসকে আবার আগের মতো করে হরাইজন্টালটা ভার্টিক্যাল অ্যাসেন্ডিং, রাইটের হরাইজন্টালটা ভার্টিক্যাল ডিসেন্ডিং। ওকে ফাইন, এখন তাহলে আমাদের ম্যাপে কোঅর্ডিনেট শো হয়ে গেল। তারপর আমরা হলো যে স্কেল বার অ্যাড করব, এই ম্যাপেও স্কেল বার অ্যাড করতে হবে। হ্যাঁ, এই যে স্কেল বার অ্যাড হয়ে গেল আমাদের স্কেল বার। আমরা এগুলোকে আর বেশি ফাইন টিউনিং করছি না, কারণ এগুলো নিয়ে আসলে অনেক বেশি কাজ আছে, আমরা ক্লাসে জাস্ট যতটুকুই দেখাইছি সেটাতেই থাকতেছে আর কি। তারপর একটা পিকচার অ্যাড করব যেটা ডিরেকশন বোঝাবে, এখানে পিকচারটা অ্যাড করলাম, সার্চ ডিরেক্টরিজ, পিকচারটা আসবে, সেমটাই রাখতেছি। এই তো চলে আসলো। তাহলে এটাই ছিল আমাদের টোটাল ম্যাপ, যে বাংলাদেশের ম্যাপে কক্সবাজারটা সিলেক্ট ছিল, সেই কক্সবাজারটাকে আমি আবার আলাদা করে দেখালাম, কারণ এখানে আরও কিছু অ্যাডভান্স কাজ করা যায়। হ্যাঁ, সেই কাজগুলো আমরা ক্লাসে দেখাই নাই, বাট আশা করি, যেমন এই একটা আমি রেক্টেঙ্গেল ক্রিয়েট করে দিতে পারি, এখানে রেক্টেঙ্গেল ক্রিয়েট করে এইটা একটু হাইলাইট করে
তারপর এখান থেকে আমি কিছু লাইন টেনে দিয়ে দেখাইতে পারি যে এইটা আসলে আমার প্রপার স্টাডি এরিয়া আর কি। বাট সেগুলো আমরা না শিখলেও হবে আপাতত, কারণ আমরা যেহেতু বিগিনার, আমরা জাস্ট এটুকু যদি করতে পারি সেটা আমাদের ইন্টার্নশিপ রিপোর্ট হোক বা অন্য কোথাও ইউজ করতে পারলে সেটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার আর কি। আর পরে এই ধরনের ম্যাপগুলোকে কিভাবে ফাইন টিউনিং করতে হয় আরও, বা কিভাবে কোন জিনিসটাকে আরও একটু মডিফাই করা যায়, এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আমাদের আরেকটা কোর্স থাকবে কিউজিএস নিয়ে আর্কজিএস সহ কম্বাইন করে ইন ডিটেল, সেটাতে আমরা এটা নিয়ে আলোচনা করবো আর কি। তারপর এই যে আমার ম্যাপ হয়ে গেল, এই ম্যাপটা আমি যে কোনো জায়গায় ইউজ করার জন্য কি করব, জাস্ট এক্সপোর্টে যাব, এক্সপোর্ট এজ ইমেজ উপরের দিকে আছে, এটাতে যাব, জাস্ট ফোল্ডারটা সিলেক্ট করব, যেমন আমি সবগুলো ডাউনলোডে করছিলাম, ডাউনলোডে করলাম, নাম দিলাম কি কক্স বাজার স্টাডি এরিয়া, ঠিক আছে, সেভ। তাহলে এখানে এটা আসবে যে আমি কত ডিপিআই কত রেজলিউশনে সেট করতে চাই, এখানে যেটা আছে অটো ওটা থাকলেও হয়, আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট সেভ দিব আমি। সেভ দেওয়ার পর আমার এই ফাইল সেভ হলে আমার এখানে একটা নোটিফিকেশন আসবে, এই তো এক্সপোর্ট লেআউট সাকসেসফুলি এক্সপোর্টেড লেআউট টু ডাউনলোডস ফোল্ডার, যেখানে কক্সবাজার স্টাডি এরিয়ার নাম। আমরা গিয়ে দেখি আমাদের ম্যাপটা কেমন হলো। তাহলে ডাউনলোড ফোল্ডারে যাই, এই তো ডাউনলোড ফোল্ডার, এই তো এইটা আমাদের ম্যাপ। এই ম্যাপটা আমরা এখন তাহলে বানালাম, অ্যান্ড লোড হচ্ছে, হ্যাঁ এই ম্যাপটা আমরা তাহলে এখন তৈরি করলাম। তাহলে দেখতে খুব বেশি খারাপ লাগতেছে না আসলে, খুব অল্প সময়ের কাজ। তাহলে এটাকে আমরা আরেকটু ফাইন টিউনিং করলে ম্যাপটা আরেকটু সুন্দর হবে। হ্যাঁ, তাহলে এটা এখন আমরা যে কোনো জায়গায় অ্যাসাইনমেন্ট হোক প্রেজেন্টেশন হোক আমরা জাস্ট এখানে কপি পেস্ট করে ইউজ করতে পারবো। সোফার আমাদের স্টাডি এরিয়া ছিল এটাই। আর সবাইকে ধন্যবাদ, আমরা আশা করি আরেকটু প্র্যাকটিস করবো, সবাই প্র্যাকটিস করলে আমরা এভাবেই আমাদের কিউজিএসে নিজেদের দক্ষতাটা অর্জন করতে পারবো। থ্যাংক ইউ।